প্রয়োজনে না খাইয়া মরো, তারপর হারাম খাইও না রে মুমিন। সন্তানটাকে হারাম খাওয়াইয়া রক্তটারে নাপাক করিও না রে বাবা। করোনার ভেতরে কত বড় বড় টাকাওয়ালারা মাটির সাথে মিশে গেছে, কিন্তু একজন টুপিওয়ালাও না খাইয়া কারো কাছে ভিক্ষার হাত বিছায় নাই। বাবাই মারা গেছে করোনায়, ছেলে কয় টাকাওয়ালা ছেলে শিক্ষিত, এলাকার গরিব লোকের টাকা দিয়ে কয় লাশটারে টান দিয়া রাস্তায় ফেলে রাখ, রাস্তায় ফেলে দিছে, জানালা লক করে দিছে। বাবার লাশটা কুত্তায় খাইলো নাকি জানাজা হলো, সন্তানের খবর নিল না। এই সোনার বাংলাদেশে ইতিহাস ভুলে যাইও না রে মুমিন। শত শত করোনার লাশ আমার দেশের পুলিশ ভাইরা আর আমার ওলামায়ে কেরাম টুপিওয়ালারা কাঁধের মধ্যে নিয়ে গোসল করাইয়া কাফন ভরাইয়া এরপরে জানাজা পড়ায় কবরে রাখছে। একজন হুজুরেও করোনায় মরে না। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলা রে আর জমে না। ও যুবক বাবা, এখনো সময় আছে, তওবা করে নাও, মনটারে বুঝাও রে বাবা। তোমার মতো কত যুবক স্কুলে পড়িয়াও নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারবা না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, একবারও নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক আজকে চাকরি করে ব্যবসা করে নামাজ বাদ দেয় না, তুমি কেন পারবা না? তোমার মতো কত যুবক নদীর মধ্যে মাছ ধরে তারপরও নামাজ ছাড়ে না, আসেনি? তুমি কেন পারবা না রে বাবা? এখনো তওবা করে নাও। আসলে কি কোরআন হাদিস মিথ্যা মনে করছো না? একটা প্রমাণ দাও, যদি কোরআনে ভুল আছে একটা প্রমাণ দিতে পারো, এখন দাড়িটা কেটে ফেলবো, কোরআন শরীফ জ্বালায় দিব, কারণ ভুল কোরআন আমরা কখনো মানি না। আর যদি বলো না কোরআন সত্য, তাহলে আমি তোমাকে বলবো রে বাবা, তোমার বুদ্ধি আছে আমার নাই, বিষয়টা এমন না। টুপি মাথায় দিলে মাথা গরম লাগে, তোমার থেকে কম বুঝি না, এরপরও কেন টুপি ফালাই না? লম্বা জামাটা পরার কারণে শরীরটা গরম লাগে, তোমার থেকে কম বুঝি না, এরপরও কেন জামা ফালাই না? দাড়ি রাখলে যৌবনের ভাব চলে যায়, এটা বুঝার পরেও কেন দাড়ি কাটলাম না, ছাড়লাম না? এর একমাত্র কারণ আল্লাহর কোরআন সত্য, কোরআনটা পড়লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের বানায় বয়ান দিয়া কয়, আমি জান্নাত বানাইছি, আমি জাহান্নাম বানাইছি। এই জান্নাতেও কিছু মানুষ যাবে, জাহান্নামেও কিছু মানুষ যাবে। কারা যাবে আল্লাহ তাও বলেছেন। এই যুবকেরা বলো, কোরআনের মধ্যে জান্নাতের বয়ান আছে, জাহান্নামের বয়ান আছে, এগুলো মিথ্যা। জান্নাতে কারা যাবে, জাহান্নামে কারা যাবে, আল্লাহ স্পষ্ট কোরআন শরীফে তাও বলেছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালা যারা তারা জান্নাতের পথিক, যারা গুনাহ করবে তারা জাহান্নামের পথিক। জান্নাতটা কেমন আরামের ঘর আল্লাহ কোরআনে তাও বিস্তারিত বয়ান করেছেন। এমন জান্নাত আল্লাহ দিবেন যেখানে কোনো অসুস্থতা নাই, যেখানে যুবক হইয়া ডুববে কোনোদিন বুড়া হবে না, জান্নাতীদের দাড়ি কখনো উঠবে না, জান্নাতীরা কখনো কালো হবে না, জান্নাতীদের কখনো বাথরুমের ব্যাগ হবে না, জান্নাতীরা এত আরামে থাকবে যেখানে কোনো অশান্তি নাই। আর যারা গুনাহগার জাহান্নামে যাবে, জাহান্নামটা কেমন আল্লাহ পাক তাও কোরআনে বয়ান করেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা।
নামাজ ছাড়িয়া দেওয়া গুনার কাজ, বেপরদায় যার সাথে দেখা দেওয়া জায়েজ নাই তারে দেখা কবিরা গুনাহ, গুনাহের কাজ। একটা কবিরা গুনার নিম্ন শাস্তি ৭০০০ বছর জাহান্নামের আগুন। মিথ্যা বলা গুনাহ, কারো হক নষ্ট করা গুনাহ, গালি দেওয়া গুনাহ, সুদ খাওয়া গুনাহ, চুরি করা গুনাহ, ডাকাতি করা গুনাহ, ভাইয়ের হক নষ্ট করা গুনাহ, বাবার সাথে বেয়াদবি করা গুনাহ, মায়ের হক নষ্ট করা গুনাহ। এই যে গুনাহ করতেছো ও আল্লাহর বান্দারা, তওবা না করিয়া যদি মরণের বিছানায় পড়িয়া যাও, আমার আল্লাহর নবীকে আল্লাহ জানায় দিলেন, ও নবী বলে দেন কিয়ামতের ময়দানে চূড়ান্ত বিচারের কাঠগড়ায় দাঁড়াবে। জাহান্নামের হ্যান্ডকাপীদের হাতে পায়ে শিকল লাগানো হবে। ওই জাহান্নামের আগুন দিয়ে শরীরটাকে ঝাঁঝরা করে দেওয়া হবে। দুনিয়ার আগুন থেকে জাহান্নামের আগুন বড় মারাত্মক ভয়ঙ্কর আগুন হবে। দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জ্বলে, পা জ্বলে না। জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, শরীরের যে কোনো জায়গায় লাগা মাত্র কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে। আমার আম্মা জান নবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করেন, আর নবীকে দেখে নবী তার রুমের মধ্যে বসে কান্না করেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদেন কেন? নবী বলেন, আয়েশা, হাসরের ময়দানে কঠিন সময় আমার উম্মতের কি উপায় হবে এই চিন্তা আমি কান্না করি। কঠিন অবস্থা হবে হাসরের ময়দানে, যেদিন নবীরা পর্যন্ত কান্নায় বিভোর হয়ে যাবে। সূর্যের গরমে জমিনটা তামা হয়ে যাবে। ওদিকে জাহান্নামের আগুনের আওয়াজ, অন্যদিকে আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এমন অবস্থা হবে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। নবীরা পর্যন্ত কান্না করবেন, উম্মতেরা পাগলের মতো দৌড়াবে। ঈসা নবীর কাছে যাবে, মুসা নবীর কাছে যাবে সুপারিশের জন্য, আদম নবীর কাছে যাবে, নূহ নবীর কাছে যাবে। কেউ সুপারিশ করবে না। সর্বশেষ আমি মুহাম্মদের কাছে আসবে। দেখবে উম্মতেরা, আম্মাজান বলে, নবী যেই কিয়ামতের ময়দানে মুসা নবী কাঁদবেন, যেই হাসরের ভয়ঙ্কর দিন ঈসা নবী কান্নায় বিভোর হয়ে যাবে, ওই সময় উম্মতেরা পাগল হইয়া আপনারে তালাশ করিয়া কোথায় পাবে? নবী বলেন, ও আয়েশা, আমি আমার মালিকের দরবারে মাকামে মাহমুদে সিজদায় পড়ে কাঁদব। ঈসা নবী কাঁদবেন নিজের জন্য, মুসা নবী কান্না করবেন নিজের জন্য, ঈসা নবী কাঁদবেন, ইব্রাহিম নবী কান্না করবেন নিজের হেফাজতের জন্য। আর আমি দয়ার নবী আমার মাওলার দরবারে কান্না করব, একবারও আমার জন্য কাঁদবো না। আমি বারবার কান্না করব আর বলবো, আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আমার উম্মত জাহান্নামে গেলে আমি মুহাম্মদ সহ্য করতে পারবো না। আমার আল্লাহ আমার কান্না দেখিয়া বলবেন, নবী আপনি মাথা উঁচু করেন, আপনি কাঁদবেন না, আপনি বেছে বেছে আপনার উম্মত গুলো ধরিয়া জান্নাতের দিকে নিয়ে যান। আম্মা জান আয়েশা বলেন, তখন আপনি কি করবেন? নবী বলেন, ও আয়েশা, আমার মনটা খুশিতে ভরিয়া যাবে। আমি আমার উম্মত গুলোরে ধরিয়া ধরিয়া জান্নাতের রাস্তায় নিয়ে হাজির হয়ে যাব। আম্মা জান বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে কোটি কোটি মানুষের ভিতরে উম্মত চিনবেন কি করে? নবী বলেন, ও আয়েশা, আমার উম্মতের মধ্যে যারা 5 ওয়াক্ত নামাজে ওযু বানাইয়া নামাজ আদায় করবে, কিয়ামতের ময়দানে ওযুর জায়গাগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি নবী দেখিয়া ধরিয়া ধরিয়া বলবো, আয় ও আমার আদরের উম্মতের আয়, আমি নবী তোদের ডানিয়া জান্নাতে যাব না। ও দাড়ি কামানেওয়ালারা, যুবক, ও বেপরদাওয়ালা মা বোনেরা, আমার মাওলার কোরআন মিথ্যা মনে করিও না, তওবা করে নাও। চোখের পানি ছেড়ে আমার আল্লাহরে মনে মনে ডাক
ডাকো হে মালিক। এই ময়দানে মনে হয় আমার মতো গুনাহগার আর কেউ নাই। জীবনে কত নামাজ ছাড়লাম, কত বেপরদায় চললাম, হাতের দ্বারা কত গুনাহ করলাম, মা বাবা জানে না, আল্লাহ জানেন। জবানের দ্বারা কত গুনাহ করেছি আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। ও দয়ার মালিক, এই চোখের দ্বারা কত গুনাহ করেছি, জবানের দ্বারা কত গুনাহ করেছি, হাতের দ্বারা গুনাহ করেছি। ও যুবক, দুই ফোঁটা চোখের পানি ছেড়ে একটু তওবা করো, আর মা বাবারে কাঁদাইও না। মনে মনে আমার আল্লাহকে বলো, আল্লাহ আর জাহান্নামের পথে চলবো না, গুনাহ করব না, মা বাবারে কষ্ট দিব না, আলেমের বিরোধিতা করব না, নবীর বিরুদ্ধে যাব না, সুন্নাত অনুযায়ী চলবো, আর কোনোদিন নামাজ ছাড়বো না, আর কোনোদিন দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। যদি তওবা করার নিয়ত হয়েই থাকে রে বাবা, চোখে যদি পানি এসে দিলটা নরম হয়, সবার কপালে তওবা নসিব হবে না। আমার নবীর মতো ব্যক্তিকে দেখিয়া বয়ান শুনিয়া আবু জাহাল কালেমা পড়ে নাই, আর ওমরের মতো বান্দা নবীকে জবাই করতে আসিয়াও কালেমা পড়ে ফেললো। জানি না কার কপালটা আবু জাহালের মতো খারাপ, আর কার কপালটা ওমরের মতো ভালো। قال النبي صلى الله عليه وآله وسلم اثنان يعجلهما الله في الدنيا البغي وعقوق الوالدين। পয়গম্বর বলেন, দুইটা অপরাধ আছে যা করলে শাস্তি হবে দুনিয়ায়। এক নাম্বার অপরাধ জুলুম করা, দ্বিতীয় অপরাধ মা বাবার সাথে বেয়াদবি করা। মা বাবার সাথে যারা বেয়াদবি করছো, মরার আগে বিচার হবে, লিখে রাখ। শিক্ষকের সাথে যারা বেয়াদবি করতেছো, মরার আগে বিচার হবে, লিখে রাখ। বোনের সাথে ভাই হইয়া যারা জুলুম করো, মরার আগে বিচার হবে। মা বাবার সাথে যারা জুলুম করবা, বোনের সাথে জুলুম করবা, ভাই ভাইয়ের উপরে জুলুম করবা, বিচার মরার পরে না আগে। আল্লাহ বিচার করবেন, কেমনে করবেন এটার কাইফিয়ত তোমার জানা নাই। এটার আদালত আসমানে জমিনে না। হঠাৎ রাস্তায় হাঁটতেছো, পাও ভইরা ভাঙিয়া গেছে, বিচার শুরু। হঠাৎ বুকে ব্যথা, হসপিটালে গেছো, রোগ ছিল না, হঠাৎ কঠিন রোগের জন্ম হয়ে গেল, বিচার শুরু। অনেক ভাই ভাইয়ের উপরে জুলুম করে না, করে না? বাবারে চাটা খাওয়াইয়া সব জমিন নিজের নামে নিয়ে নেয়, এরকম জালেম আছে না নাই? আবার অনেক আব্বা জান আছে, গোপনে গোপনে সন্তান আছে 10টা, একটারে কিছু পাইয়া মজা পায়, একজনের সব দিয়ে দেয়, অন্য সন্তানদের বঞ্চিত করে। বিচার মরার আগে না পরে? আল্লাহ হেদায়েত দান করুন, আল্লাহ জুলুম থেকে হেফাজত করুন। তো বলতেছিলাম, হাজার হাজার মাদ্রাসা তালা দিল, আলেম জবাই করলো, আর সেই ভারতে এখন ইসলাম আছে না নাই? তাহলে আল্লাহ চাইলে ইসলাম বন্ধ করতে কেউ পারবে? কখনোই না। জোয়ারের পানিতে বাদ দিলে শক্তি কমে না বাড়ে? কমে না বাড়ে? বাড়ে। মুমিনের ইমানের উপরে আক্রমণ আসলে মুমিনের ইমানের শক্তি বেড়ে যায়। মাদ্রাসা যত বন্ধ করে তত মাদ্রাসা বাড়ে। এ ভাই আমাকে একটু আমি বয়ান করি খোলামেলা, সহজ, বুঝতে সহজ। আর এটা এমন প্যান্ডেল না যে আমি ইচ্ছা রকম একটা তাফসির করুম, ইচ্ছা রকম বুঝামু, এটা না। কারণ এখানে সব লাইনের মানুষ আছে, আছে না? যারা আমারে কাফের বললে খুশি হয়, এরাও আছে। এই সব লাইনের লোকগুলোকে অল্প টাইমে কি বুঝানো যায়, আমি ওদিকে নজর করে বুঝাইতেছি। হেদায়েতের মালিক আল্লাহ। মাদ্রাসা আগের থেকে কমছে না বাড়ছে? সত্য কথাটা বললেন, মানেন আর না মানেন, বাড়ছে। মসজিদ, ওয়াজ মাহফিল, পীর মুরিদি, আলেম ওলামা বাড়ে নাই? বাড়ছে। সবাই একমত। মাদ্রাসা বাড়লো, মসজিদ বাড়লো, ওয়াজ মাহফিলও বাড়লো, তাবলীগ কমছে না বাড়ছে? এখন পাট দুইটা না, দুই পাটে খেদমত চলে আগের থেকে আরো বেশি। দোনো দলে চায় ওদের থেকে আমরা আগায় যাব, কথা ঠিক না? এবার বলেন বেনামাজি কমছে? হ্যাঁ, সুদখোর, ঘুষখোর, জুলুম,
হায় কেন নামাজি বাড়লে, মাদ্রাসা বাড়লে, ওয়াজ বাড়লো, পীর মুরিদি বাড়লো, তাবলিগ বাড়লো, মসজিদ বাড়লো, অন্যায় কিছু কমার কথা না? কমে নাই, বাড়ছে না? কঠিন বাড়া বাড়ছে। এই ভ্যান্ডেলে অধিকাংশ বেনামাজি। এমন আশেকের রাসূল আছে ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও সিফায় বয়ে সাফাবাজি করে, দিল পরিষ্কার। এমন সাফাবাজ আছে না নাই? এগো দিল কি পরিষ্কার। আরো চালাক যারা, এরা আমরা হুজুরদের থেকে অনেক ভালো। বলে না? বলে না? আল্লাহ হেদায়াত দান করুন। যত বাধা দেয় ততই বাড়ে। কওমি মাদ্রাসা আগের থেকে কম না বেশি? বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে গ্রামে একটা কওমি মাদ্রাসা হবে বলে কেন কয়? যত শত্রু বাড়ে তত বাড়ে। কওমি মাদ্রাসার বিরোধিতা বাড়ছে, মাদ্রাসাও বাড়ছে। আর এই তাবিজ নতুন না। আবু জাহিল্লা মক্কার অলিতে গলিতে ঘুরে আর কয় মোহাম্মদের কাছে কেউ যাবা না, ও পাগল হয়ে গেছে। যারা ভুলেও যায় না এরা কয় ভালো মানুষটা শুনলাম পাগল হয়ে গেছে, তো এক নজর দেখি। দেখতে গিয়ে আমার কালেমা পড়ায় দাও। সরমনের বিরোধিতা করার কারণে কমতেছে না বাড়তেছে? বিরোধিতা আরো করবেন, আরো বাড়বে। কওমি মাদ্রাসার বিরোধিতা বেশি করবেন, আরো বাড়বে। তাবলিগের বিরোধিতা যত বেশি করবেন কমবে না বাড়বে? বাড়াইতে চাইলে বিরোধিতা করেন, কমাইতে চাইলে জবানে তালা লাগান। যাক, আমি আয়াত করছি রবিউল আউয়াল সম্পর্কে, রসুলের শান নিয়ে কিছু কথা বলব। জানি না আপনাদের ধৈর্য কত হবে। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। এটা কিন্তু একটা বরকতের মাঠ, বরকতের মজলিস। বসার সাথে সাথে সব গুনাহ মাফ। সুবহানাল্লাহ। একটু আস্তে বলতেন কেন? জোরে বললেন। আল্লাহরে শুনাইছেন না? কারে শুনাইছেন? আল্লাহ কি আস্তে বললে শুনে না? তা জোরে বলার দরকার কি? এই যুক্তি দিয়া যদি ইমাম সাহেব রেখন, ইমাম সাহেব আল্লাহ আসতে বললে শুনিনি, বলে হ্যাঁ শুনি, তো ফজরের সময় সূরা আসতে হইরেন, যুক্তি চলবে? সব জায়গায় যুক্তি চলে না। যুক্তি দিতে দিতে তাসলিমা নাসরিন বেশ্যা হয়ে গেছে। যুক্তির নাম ইসলাম না। যুক্তি দিয়া নাস্তিক হওয়া যায়, আল্লাহ পাওয়া যায় না। হ্যাঁ, যে আয়াত আমি পড়েছি, আয়াত দিয়ে হাদিস দিয়ে কিছু কথা বলি, একটু খেয়াল করেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলেন অবশ্যই মুমিন তোমাদের জন্য রয়েছে রাসূলের মধ্যে উত্তম আদর্শ। কার জন্য রয়েছে? মুমিনের জন্য। কার মধ্যে? রাসূলের মধ্যে। কি কি সেটা? উত্তম আদর্শ। এই আয়াতের তরজমা এতটুকু। আসেন এবার হাদিসের তরজমা খেয়াল করি। قال النبي صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسولي। পয়গম্বর বিদায় বেলা উম্মতের সামনে দুটো জিনিস রেখে গেলেন, চ্যালেঞ্জ দিয়ে গেলেন। এই দুই জিনিস যদি আঁকড়াইয়া ধরো কখনো তোমাদের সম্মানও যাবে না, ঈমানও যাবে না। কয় জিনিস? দুই জিনিস। কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। এক নম্বরে কিতাব আল্লাহর কোরআন, দ্বিতীয় হলো নবীর সুন্নাত। এক নম্বরে কি? কোরআন। বলেন কি? দ্বিতীয় সুন্নাত, হাদিস না। কি বলেন? আমরা বলি না কোরআন হাদিস। কোরআন নবী বলছেন, কোরআন আর কি হাদিস বলেন না। নবী বলছেন সুন্নাত, আপনি হাদিস বলেন কেন? এখন কেউ প্রশ্ন করবেন হাদিস বললে সমস্যা আসেনি? হ্যাঁ, কিছু আছে। নবী বলে না, আপনি বলবেন কেন? এক নাম্বার সমস্যা। দ্বিতীয়, নবী হাদিস না বলে সুন্নাত বললেন কেন? হাদিস সবাই মানতে পারবে না, সুন্নাত মানতে পারবে না। না, মানতে হবে। সুন্নাত মানতে হবে, হাদিস মানতে হবে বলে নাই। হাদিস মানতে হবে বলার সুযোগ নেই, কারণ সব হাদিস সবাই মানতে পারবে। কথা বুঝেননি? হাদিসে আছে নবী 9 বিয়ে করছেন, পারবেন মানতে? বলেন পারবেন না। এজন্য মানতে হবে কি? সুন্নাত। মানতে হবে কি? সুন্নাত। এজন্য আল্লাহর রাসূল বলেন দুইটা জিনিস রেখে গেলাম, ধরে রাখো, ঈমানও যাবে না, সম্মানও
এক নম্বরে কোরআন, দ্বিতীয় নবীর সুন্নত। ১৫০০ বছর পরে এই দুই জিনিস যার কাছে যত পার্সেন্ট এখনো আছে তত পার্সেন্ট সেই ব্যক্তি সম্মানেও আছে, তার ঈমানও আছে। আর এই দুইটা জিনিস যার কাছে যত পার্সেন্ট নাই তার কাছে তত পার্সেন্ট সম্মানও নাই, ঈমানও নাই। এক নম্বরে কোরআন, দ্বিতীয় রাসূলের সুন্নত। সবাইকে যদি জিজ্ঞাসা করি কোরআন মানেন, বলে মানি। যদি বলি রাসূলের সুন্নত মানেন, বলে মানি। অথচ মাথায় রাসূলের সুন্নত নাই, গালে নাই, নখ কাটার মধ্যে রাসূলের সুন্নত নাই। আচ্ছা, যুবকদেরকে জিজ্ঞাসা করি, যুবক বাবারা, রাসূলের রেখে যাওয়া আদর্শের থেকে, সুন্নত থেকে আরো ভালো কিছু আদর্শ কারো কাছে আছে? তাল মিলায় না, বুঝা শুনা কও। কারণ এখন তাল মিলানের যুগ না, বুঝা শুনা আন্দোলন করার যুগ। কথা ঠিক না? বলতো, নবীজির সুন্নতের আদর্শ ছাড়া আরো সুন্দর আদর্শ কারো কাছে আছে? আল্লাহর কোরআনটা দেন তো দিকে। আমি আল্লাহর কোরআন হাতে নিয়ে বলছি, যদি কেউ বলো আছে, তাহলে আমি নবীরটা বাদ দিব। খোদার কসম, কোরআন সাক্ষী, আমি সেইটা নিব। আমি নবীরটা বাদ দিয়ে আর একটা নিব, যদি নবীরটার থেকে আরো সুন্দর হয়। যুবকরা বলো আছে? নাই? সবাই একমত? অনেকে একটু টেস্ট করতেছিল, অন টেস্ট, যে মুহাম্মদেরটা বাদ দিয়া আমি কিছু বানায় দেই। দিতে গিয়া আব্রাহাম লিঙ্কন কিছু দিল, মাও সেতুং কিছু দিল, কার্ল মার্কস কিছু দিল, লেনিন দিল, দিয়া সব ব্যর্থ হয়ে গেল। পৃথিবীর সবার এক আওয়াজ, পৃথিবীর সব মানুষের বানানো আদর্শ নাপাক, একমাত্র মদিনার আদর্শই হলো পাক। আমার এই চেয়ারে বসতে কোনো ভোট লাগবে? মেয়াদ আছে কয় বছর আমগো চেয়ারের? চেয়ারম্যানের মেয়াদ কি এর 5 বছর? 6 মাসও হইল না, চেয়ারের ভায়া ভাঙিয়ে গেছে। কথা ঠিক নি? আমগো চেয়ারের মেয়াদ আসেনি, কিয়ামত পর্যন্ত চেয়ার। কিয়ামতের দিনও আলেম সিংহাসনে থাকে। এটা ভোট দিয়ে হইছে, টাকা দিয়া। কে দিছে? আল্লাহ দিছেন। ওই আল্লাহ আছে না নাই? এই সম্মানটা ভালো না খারাপ? আপনার মন চায় না নিতে? তা আপনারা কেন দাঁড়িয়ে রাখেন না, নামাজ পড়েন না, পর্দা করেন না, হালাল খান না? আপনারা যদি লাইনে থাকতেন, আমাকে হুজুরকে এত বয়ান লাগতো, আমরা যাইতাম মন্দিরে বয়ান করতে, গির্জায় বয়ান করতে, উত্তরবঙ্গে যাইতাম, মানুষের টাকা দিয়ে কাঁদিয়ে নিবানায়, ওখানে আমাদের বয়ান দরকার। ওই চট্টগ্রামের ভেতরে খ্রিস্টান মিশনারিরা মানুষকে ডিভাইডেড করে ইসলাম থেকে, ওখানে আমাদের আলেমদের গিয়া বয়ান করা দরকার। টাইম কই? মুসলমানের তালি দিতে দিতে 12 মাস শেষ। এরপরও নামাজ নাই, টুপি নাই, এরপর দিল তাজা। আল্লাহ হেদায়াত দান করুন। সুদের টাকা ছাড়া ব্যবসা চলে না, লোন না উঠাইলে বিল্ডিং উঠে না। সুদের সব থেকে ছোট্ট গুনাহ, একেবারে ছোট গুনাহ, মায়ের সাথে জিনা করার সমতুল্য গুনাহ। যেই পুরুষেরা সুদের সাথে জড়িত, ওরা 24 ঘন্টার সেকেন্ডে 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 গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুনাহ লেখা হয়। যেই মহিলারা সুদের সাথে জড়িত, জন্মদাতা বাবার সাথে জিনার গুনাহ অল টাইম। সুদখোরেরা যতদিন কেবলায় গিয়া হজ করবে, একটা লাভবাইক কবুল হবে না। সুদের খাতায় নাম লেখাইয়া যারা মোনাজাত দিবে, একটা মোনাজাতও কবুল হবে না। যত মাদ্রাসা করবে সওয়াব হবে না, দান করবে সওয়াব হবে না, জিকির করবে সওয়াব হবে না, কোরআন খতম করবে সওয়াব হবে না। আল্লাহ কয়, এই বেঈমানটাকে রেডি হতে বল, আমি আল্লাহ নিজে এই বেঈমানের সাথে যুদ্ধ করব, রেডি হতে বল। আল্লাহ নিজে যুদ্ধ করবেন, খুব মজা লাগে না? যারা সুদের সাথে জড়িত, আপনাদের মোনাজাত কবুল হবে না, লিখে রাখেন। জীবনভর যত হজ করবেন, একটা হজও কবুল হবে না, আল্লাহর কসম। যত দান সদকা করবেন, 1 টাকার সওয়াবও আপনারা পাবেন না। তওবা না কইরা মরলে চিরস্থায়ী জাহান্নামী। ওলামায়ে কেরাম ভুল থাকলে বলেন, এখানে আলেম ওলামা আছেন, বলেন ভুল থাকলে বলেন। সুদের খাতায় যাদের নাম আছে, মোনাজাত কবুল হবে না তওবা না করা পর্যন্ত। এবার আসেন, আমরা আপনাদের হুজুর বানাইতে আসি নাই, কিন্তু ভয় নাই যে সবাই আমাকে মতো হুজুর হবেন না। অন্তত আমি স্বতন্ত্রভাবে বলবো, হুজুর হওয়ার দরকার নাই, কলবটাকে আল্লাহমুখী বানায় না।
আপনার মতো জেনারেল লাইনের মানুষ, স্কুলের টিচার, প্রফেসর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, র‍্যাব, পাঁচ ওয়াক্ত নামাজি, হালাল খায় নাই, হুজুর হওয়া লাগবে না। সৎ মানুষ হন, সৎ চরিত্রের মানুষ হন, দুর্নীতিবাজ হইয়েন না। মরার আগে জুতাও পায়ে দেওয়ার টাইম পাবেন না, দৌড়। বিচার মরার আগে না পরে, টের ভাননি কিছু। আল্লাহ হেদায়েত দান করুন। রাগ করলেন? আপনারা কোরআন হাদিসের বয়ান আমাদেরকে বলে না হুজুর, ইমাম সাহেব, খতিব সাহেব মায়া কইরা বড় মোহাব্বত করে আপনার মসজিদে রাখছি, কোরআন হাদিসের বাইরে কোনো ওয়াজ করবেন না। আপনি বুঝেন কোরআন হাদিস কিছু? আপনি একজন জেনারেল লাইনের মানুষ, আপনি একজন খতিব সাহেবকে বললেন হুজুর কোরআন হাদিসের বাইরে কোনো ওয়াজ করবেন না, আপনি বুঝেন কিছু কোরআন হাদিসে? কোরআন হাদিসের ভিতরে ওয়াজ করবেন, তার মানেটা কি? যে সব ওয়াজ চলবে, সুদের ওয়াজ চলবে না, তো চাকরি নাই। এই মাস্তানি যে করবে তাকে মসজিদের থেকে তওবা না করে ঢুকতে দিবেন না। সমস্ত মাস্তানি বন্ধ করে দিতে হবে। কোন মাস্তানি মুসলমানের সমাজে, কোরআনের সমাজে চলতে দেয়া হবে না ইনশাআল্লাহ। আডার রুটি খাইয়া লেখাপড়া কইরা, কোরআন হাদিস কইরা, কষ্ট কইরা এরপরে আলেম হইছি আপনার থেকে বয়ান শিখার জন্য। আপনি ডাক্তারি করেন, রোগীর যেন কোনোদিন ভিতরে আবার একটা কেসি থাইকা না যায়, ওদিকে খেয়াল। আমাকে হুজুর দিকে চোখ উঠেন, তাহলে সব আড়াইবেন, একুলো যাবে, ওকুলো যাবে, আমও যাবে, সালাও যাবে। আমরা হুজুরেরা তো আপনাকে ডাক্তারের ওদিকে তাকাই না, আমরা তো কই না আমাকে ডাক্তারিও করা লাগবে ওখানে গিয়া, এটা তো বলি নাই। আমরা আলেম ওলামা মানুষের দিনের দাওয়াত দেই, গালি দেই না, বয়ান করি খুব মায়া লাগাইয়া, কেউ যেন কষ্ট না পায়। দুই একটা কথা একটু করা বলি, ফাঁকে ফাঁকে আবার মাপ চাই, কষ্ট পাইছেন নি মাফ করে দিন, আবার মোনাজাতে আল্লাহর কাছে মাপ চাই। কতটা নত হইয়া বয়ান করি, মনে হয় আপনার টাকার কেনার গোলাম। কই আমরা তো বলি নাই আমাকে মন্ত্রী বানান, নাইলে আন্দোলন শুরু করবো, কোন হুজুর বলছে? কেউ বলেন। আমরা বলি যে ক্ষমতায় থাক, ইসলামের বিরুদ্ধে না কইলেই চলে। এখন আপনি ডাক্তারের চেয়ারে বয়া রুগী না দেখা ফায়ে ফায়ে কইতেছেন আল্লাহ বড় জালেম। কেন? নারীদের উপরে শুধু খালি পর্দার কথাই কইল, এটা পুরুষের কইল না, একচাটিয়া নারীর উপরে জালেম, জুলুম করছে আল্লাহ। আল্লাহ বড় জালেম। কে কয়? ডাক্তার। কেমন ডাক্তার? MBBS ডাক্তার। নাম কি? তাসলিমা নাসরিন। চিনেন না? তুমি ডাক্তারি করবা, তোমারে কোরআনের খবর লইতে কইছে কে? হায় হায় হায়। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। নবী বলেন দুইটা জিনিস রেখে গেলাম, আঁকড়াইয়া ধরো, ঈমানও যাবে না, সম্মানও যাবে না, কোরআন আর সুন্নাত। কোরআন আর, এক মিনিটে বলি, সুন্নাত বললেন, হাদিস বললেন না কেন? এর কারণ হলো হাদিস শোনা যায়, দেখা যায়, পড়া যায়, আমলের ক্ষেত্রে পরিপূর্ণতা হয় না। রসুল হাদিস বলেছেন, প্র্যাকটিক্যাল সুন্নতের আমল দেখাইছেন। নবী বলেন, হাদিসে আছে নখ কাটা সুন্নত, দাড়ি লম্বা করা সুন্নত, মোছ খাটো করা সুন্নত। কেমনে? নবী কেমনে? আমারে দেখো, প্র্যাকটিক্যাল আমি দেখাই, দেখে আমল করো। সল্লু রাআইতুমুনি কামা উসাল্লি, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নামাজ আদায় করো আমি মুহাম্মদকে যেমন নামাজ আদায় করতে দেখো। কিতাবে দেখো কয় নাই, কারণ কিতাব দেখলে পেছ লাগবে, কারণ কিতাবে আছে, হাদিসে আছে, হাত বাঁধো বুকের উপরে, এরকম হাদিস আছে। নাভির নিচে হাত বাঁধো নামাজে, এটাও হাদিসে আছে। দোনো হাত সাইরা দিয়ে খাড়ায় থাকো, এটাও হাদিসে আছে। এখন আপনি 4 রাকাত নামাজে 3 রকম করবেন, প্রথমে বুকে, এরপরে নাভির নিচে, এরপরে মাথায়, এরপর সাইরা দিবেন, 4 রাকাত শেষ। আপনি কইবেন কি ও? কয় হাদিসে আছে। নামাজ হবে? নামাজ কি মস্কারি নাকি? কথা কেমনে বলুন? কয় শুনো, হাদিস শুনে অন্তরে মোহাব্বত জমাও, কিন্তু মানার ক্ষেত্রে আমি নবীকে দেখো।
আমি নবীকে দেখো। আমরা কারে দেখব? আল্লাহর নবী বলেন, আমি দুনিয়াতে যেদিন থাকবো না, আমার একদল বন্ধু থাকবে কিয়ামত পর্যন্ত, এরা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে আহলে হক। এদেরকে দেখবা এরা কেমনে টুপি পরে, এমনি টুপি পরো, এরা কেমনে পাগড়ি পরে, এমনি তোমরা পাগড়ি পরো। এটাই আমার নবীর পাগড়ি, এটা আমার নবীর টুপি পরা। কেমনে নখ কাটে, দেখে দেখে তোমরা নখ কাটো। কেমনে জুতা পরে, এমনি তোমরা পড়ো। কেমনে পানি পান করে, এমনি তোমরা পানি পান করো। এটা আমি নবীর সুন্নত। তোমার প্রশ্ন হবে, আলেমতে মানলে তো নবীরে মানা হবে কেমনে? আলেম তো বাবারটা দেখা মানে না, ও আর একজন আলেমকে দেখছে, ওর ওস্তাদকে দেখছে, আবার দেখতে 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 গিয়ে তাবেঈন, তারপরে তারা দেখছে তাবে তাবিন, তাবে তাবিনদের থেকে তাবিন, এরপরে সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরাম দেখছে আমি মুহাম্মদ রে। আর আমি মুহাম্মদ বানাইয়া কিছু দেখাই না, আমার আল্লাহ জিব্রাইল পাঠায় সব আমাকে দেখাইছেন। অতএব আলেম ওলামার টুপি মদিনাওয়ালার টুপি, ওলামায়ে হক্কানি যারা এদের দাড়ি মদিনার দাড়ি, ওলামায়ে আহলে হকের পোশাক মদিনার পোশাক। কথা বুঝেননি? এরপরও বলবেন নি আমার আলেম ওলামা লাগে না। তো জানাজার আগে ছেলেদের বইলে যায়েন, আলেম দিয়া জানাজা দিবি না, কুত্তার মতো টাইনা কবরে ধাক্কা দিয়া ফালায় দিবি, কারণ আমি আলেম পছন্দ করি না। আলেম দিয়া জানাজা দিবি না, কুত্তার মতো ফেলে দিবি। আল্লাহ আমাদের হেদায়াত দান করুন। নবী বলেন, দুই জিনিস রেখে গেলাম, ধরে রাখো, কোরআন আর সুন্নাত। ও যুবক, আমাকে একটু জবাব দাও, তোমার অন্তর কেন এত ছোট? তুমি একদিকে মানুষ, এদিক দিয়া কেন তোমার অন্তর বড় করো না? কারণ জিনের দাম নাই, নূরের সৃষ্টি ফেরেশতার দাম নাই। তুমি মাটির মানুষ, তুমি জাতির মধ্যে শ্রেষ্ঠ জাতি। গোটা দুনিয়ার মধ্যে তোমার সম্মান, বাঘ তোমাকে সম্মান করে, সূর্য তোমাকে সম্মান করে। কেন? তুমি আল্লাহর মাখলুক, আশরাফুল। তা তুমি অন্তর ছোট করো কেন? দ্বিতীয়, তোমার অন্তর বড় করো, তুমি আখিরি নবীর একজন উম্মত, তুমি মুসলমান, তুমি আখিরি নবীর উম্মত। নবীর থেকে দামি কেউ নাই, নবীর উম্মত থেকে দামি কোনো উম্মত নাই। অতএব তোমার অন্তরকে বড় করো। গোটা দুনিয়ার শাসন তুমি করবে। বেঈমান কেন? বেঈমানরা করবে তোমার চাকরানি, ওরা চাকর। মুসলিম তুমি হবা মালিক, জমিন পরিচালনা করবা তুমি, গোটা দুনিয়া পরিচালনা করবা তুমি, মুমিন মুসলমান। আর সমস্ত বিধর্মীরা হবে তোমার চাকর। আমাকে ফ্যান বানানোর টাইম আছে নি? কথা কয় না। ফ্যান বানাইতে গেলে আমার নামাজের টাইমের ডিস্টার্ব হবে, জিকিরের ডিস্টার্ব হবে, বয়ানের ডিস্টার্ব হবে, তেলাওয়াতের ডিস্টার্ব হবে। এডি বানাইবে বিধর্মীরা। ওরা বানাইয়া আমাকে কাজ করিয়া যে হুজুর এবার আরামে আপনি ফ্যানের বাতাস খান, আমাকে কাজের বেলায় কিছু হাদিয়া দেন। নাও তোমার কর্মচারীর বেতন দিয়ে দিলাম, ফ্যান বানাও, মাইক বানাও, বয়ান করবো আমি, মাইক বানাইবা তুমি। কেন? তোমরা আমাদের চাকর। আর আমরা এখন হয়ে গেছি বিধর্মীর চাকর। অথচ মক্কার জমিনের মানুষ ছিল নিকৃষ্ট, খারাপ। পৃথিবীর ইতিহাসে বলে এদের মতো লুচ্চা, লম্পট, চরিত্রহীন মক্কা নগরীর মতো খারাপ মানুষ রাসূল যখন আসছেন ওই সময় আর পৃথিবীতে কোথাও ছিল না। এত খারাপ হলো কেন এরা? এর একমাত্র কারণ, এরা মুরব্বি হারা হয়ে গেছিল। মুরব্বি কেউ ছিল না, ঈসা নবী নাই, মাঝখানে আর নবী নাই। এরা এখন মুরব্বি হারা, মুরব্বি না মানলেই বিপদ। মক্কার মানুষ এত খারাপ, কন্যা মেয়ে হইলে বাবায় বড় বেজার, ছেলে হইলে বড় খুশি হয়। কন্যা হলে কন্যাটারে জবাই করে, পাথর চাপা দিয়া বাবা নিজে মেরে ফেলে, বউয়ের সাথে কথা বলে না। ওই রকম জালেম এই যুগেও দুই একটা আছে না নাই? ছেলে হলে খুশি হয়, মাইয়া হলে বউয়ের সাথে রাগ করে কথা বলে না। আছে না নাই? ছেলে দেওয়ার মালিক বউ, মেয়ে দেওয়ার মালিক বউ। বউ তোমার জিনিসটা বহন করছে, তারে পুরস্কার দেওয়া উচিত। এই এক ধান্দা। মূর্খ আর একদল মূর্খ আছে, ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয়, একটা হলে ভালো হয়, না হইলে আরো ভালো।
কেমনে কেমনে কয় ট্যাবলেট খাইলে বুঝবা। জনসংখ্যা কমাও কেন? কয় এত মানুষ যদি বেড়ে যায় এরা খাবে কি, থাকবে কই? আল্লাহ কয় দোনোটার চাবি আমি আল্লাহর হাতে নিয়ে নিছি, তোর মাস্তানি করার দরকার নাই। আমার বান্দা কোথায় খাবে কোথায় থাকবে সব জিম্মেদারি আমি আল্লাহর। আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়া জন্ম নিয়ন্ত্রণের ট্যাবলেট বিক্রি কইরা এই জন্ম নিয়ন্ত্রণের ট্যাবলেট কিন্তু বিধর্মীদের থেকে আসছে, কোনো মুসলমান বানায় নাই, কিন্তু ওরা কেউ খায় না, এই খবরও আপনাকে নাই। কোনো বিধর্মী জন্ম নিয়ন্ত্রণ ট্যাবলেট খায় না কেন? ওদের টার্গেটটা কি? ওদের টার্গেট হলো মুসলমান কমাও, ওদেরকে সংখ্যায় কমায় দাও, আমরা বাড়াই। এজন্য দেখবেন বিধর্মীর ঘরে ঘরে বউ বেশি সন্তানও বেশি, খবর নেই। কিন্তু আপনি বুঝেন নাই। এরপর বাস্তবে দেখেন কি, ট্যাবলেটের স্লোগান দিয়া ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয় একটা হলে ভালো হয় স্লোগান দিয়া সংখ্যা বর্তমানে কমছে না বাড়ছে? সত্য কথাটা বলেন। জনসংখ্যা বাংলাদেশে কম না বেশি? 20 বছরের তুলনায় এখন বাড়ছে না কমছে? এক সালাক সিভাই বয়ে কয় হুজুর বাড়াইছেন তো আপনারা। এই মাঠের মধ্যে এত যুবক সব আমরা বাড়াইছি, কথা হয় না। চিন্তা করছে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। কাদের কুদরত দারি বার কামাল আনতা রব্বি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নেগাহদার। ও যুবক বাবারা, ও শিক্ষিত আল্লাহর বান্দারা, আমি একটু আগেই বলেছি আপনাদের আমি হুজুর বানাইতে একবারও বলবো না, হুজুর হওয়ার জন্য আপনাদের বয়ান করতে আসি নাই। আমাদের মতো পাগড়িওয়ালা হবেন একবার আমি কিন্তু বলবো না, আমি একবারও বলবো না। আপনারা যে রানের লাইনে থাকলেও হবে না সব জাহান্নামী, তাও বলি নাই, বলবো না। আপনারা যে যে লাইনে আছেন আমি আপনাদের একটু আস্থার জায়গায় নিয়ে যাব। একটু সময় দেন, আমার কথাগুলো ভালো করে শুনেন, ভালো করে বুঝার চেষ্টা করেন। ও নবীর আশিক, দুনিয়ার মাথাওয়ালা বুদ্ধিজীবীরা কয় জন্ম নিয়ন্ত্রণ করো, মানুষ বাড়লে থাকবে কই, খাবে কি? আল্লাহ কয় নজর করে দেখ, এত মানুষ আমি বাড়াইছি, আজকে সারা দুনিয়াতে বাংলাদেশের মানুষ ঘুরে ফিরে চাকরি করে ব্যবসা করে। নজর করে দেখ, এরকম বাংলাদেশ 100 বাংলাদেশ প্যাকেট করে ভারতে রাখার মতো জায়গা আছে না নাই? ভারত যাওয়া লাগবে না, আমেরিকা যাওয়া লাগবে না। আল্লাহ কয় পদ্মা নদীরে একটু চর ফালাইয়া বাসস্থানের ব্যবস্থা কর, যমুনা নদী একটু চর ফালাইয়া দাও। এক একটা চর যদি পড়ে যায় হাজারো বসতির ব্যবস্থা হয়ে যাবে। এবার ঝামেলা হবে খাবে কি? আল্লাহ কয় নজর করে দেখ, 50 বছর আগে 1% জমিনের মধ্যে যেই পরিমাণ ধান হইতো, মুরব্বীরা জবাব দেন এখন কম না বেশি? বাড়াইছে আওয়ামী লীগ সরকার। কে বাড়াইছে? ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। রিজিক কে বাড়ায়? জোরে বলো। গরতাওয়াক্কুল মিকুনি হর সুবহ শাম মিরাসানাত রিজকে তু আজলা মাকাম। না খায় কেউ মরছে? ওই আল্লাহর বান্দারা, আগে 10টা পেয়ারা খাইছে আমার মনে আছে, 10টা খাইলো টের হইনে কি খাইছি। আর এখন আল্লাহ এমন পেয়ারা দিছে একটা একা খাওয়া যায় না, ঠিক নেই? রিজিক কে দিছে? ইলিশ মাছ আগের তুলনায় কমতেছে না বাড়তেছে? 1000 কোটি ধরনের মাছ সমুদ্রের ভেতরে, কত খাবি খাইতে থাক,
আল্লাহ রিজিকের মালিক আল্লাহ পাক। জঙ্গলের মধ্যে হাজার হাজার প্রাণীরা আছে, না খাইয়া মরে কেউ। কোহে কাব একটা পাহাড়, ওখানে একটা প্রাণী বসবাস করত, নাম হলো সিমর্গ। ওইটার খাদ্য দৈনিক 40টা মোটা তাজা হাতিকে খাওয়া। বড় বড় সমুদ্রে নীল তিমি আছে, নীল তিমি, এক একটা নীল তিমির প্রতিদিনের খাদ্য তালিকা হলো 1000 কেজি চিংড়ি মাছ। কে খাওয়ায়? কোন মাছ না খায় আছে? গর্তের পিপিলিকা না খায় মরছে? আমরা মানুষ দামি না পিঁপড়া দামি? পিপিলিকায় যদি রিজিক পায় টাইম মতো, আল্লাহ আমাকে দিবে না? তোমরা এত পাগল কেন? আকাম করে ফেলাইছি তো এই জন্য। খানাটা আল্লাহ দিত ঠিকই, কুত্তায় যদি পায়, ছাগলে যদি পায়, জঙ্গলের প্রাণীরা যদি টাইম মতো খানা পায়, আমরা মানুষ কেন পাবো না? আমরা তো শ্রেষ্ঠ, আমরা তো দামি পাবো, পাই না কেন? আল্লাহর সাথে বেঈমানির চূড়ান্ত সীমায় চলে গেছে। এই জন্য আমরা কষ্ট পাই খানায়, কুত্তা কষ্ট পায় না খানায়, জঙ্গলের প্রাণীরা কষ্ট পায় না। কোটি ধরনের মাছ সমুদ্রে না খাইয়া কেউ মরে না। মানুষ কেন না খাইয়া কষ্ট পায়? মানুষ আল্লাহর গোলামি বাদ দিয়া মানুষের পাছাটা গোলাম হয়ে গেছে। আল্লাহ পিপিলিকাকে দিতে পারলে আমাকে পারেন না? আল্লাহ তো দিতেছেন, কম দিছেন নি? বাংলাদেশ কয় গরিব, কই গরিব? বাংলাদেশ গরিব কই? কোটি কোটি হাজার 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 কোটি মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন টাকা 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 বিদেশ পাচার হয়ে গেছে। বাজারে বড় মাছ আইলে একটাও থাকে না, সব বিড়ালে লয়ে যায়। কেনে কারা? মানুষ না? গরুর গোস্ত একটাও নাই, সব কেউ ভাগেও পাওয়া যায় না। আল্লাহ বলেন রিজিকের মালিক আমি আল্লাহ। অতএব মানুষ বাড়লে কমলে এ নিয়ে টেনশন নাই, আমি বাড়াইলে জায়গা ব্যবস্থা আমি করব, খানার আয়োজন আমি করব। নবী বলেন ও দুনিয়ার উম্মতেরা, ওই বাড়ির মাইয়া বিয়া করবি যেই বংশের মধ্যে সন্তান বেশি, কারণ আমি নবী গর্ব করব আমার উম্মত বেশি হবে। কিয়ামতের দিন আমি গর্বের সাথে জান্নাতে সবাইকে নিয়ে ঢুকবো। নবী কয় উম্মত বাড়াও, উম্মত কয় ট্যাবলেট খাইয়া কমাও। এরা রসুলের আসে, তবে ওই সন্তান না বাড়ানি ভালো যেই সন্তান বাবার গলায় ফাঁসির রশি লাগায় দেয়। আল্লাহ হেদায়াত দান করুন। নবী বলেন দুইটা জিনিস ধরে রাখো, এক নাম্বার কোরআন, দ্বিতীয় নবীর সুন্নত। সুন্নত দিয়ে আল্লাহ নবী ইশারা করলেন কিতাব দেখলে হবে না, সুন্নাত ওয়ালা যারা উলামা আহলে হক, আমি আম্বিয়া কেরামের বন্ধু, তাদেরকে দেখা দেখা সুন্নতের আমল করো। অতএব যারা বলবে আমরা কোনো ব্যক্তি মানি না, তারা আহলে হক নয়। ব্যক্তি মানা লাগবে না? লাগবে না। ব্যক্তি মানা ছাড়া কোরআন হাদিস বুঝার কোনো উপায় নেই। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। কষ্ট হইতেছে? এবার আসেন আয়াতের মধ্যে ঢুকি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মুমিনের দল, আমার এমন একজন রহমতের নবী, আমি তাকে দুনিয়ায় পাঠাইলাম, তার মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। কেমন উত্তম জানুনি? মক্কার মানুষগুলো চূড়ান্ত খারাপ, নারী আর পুরুষ উলঙ্গ হইয়া আল্লাহর পবিত্র ঘর বাইতুল্লাহর চারপাশে তাওয়াফ করে। কতটা খারাপ! নারী পুরুষ উলঙ্গ। কারণটা কি? কারণটা কি? এত সুন্দর কাবা, দামি পবিত্র, এখানে আমরা এই ময়লা সয়লা গুনাওয়ালা কাপড় নিয়ে যাই কেমনে? সব বাদ দিয়া খোলামেলা যাই, ল্যাংটা যাই, উলঙ্গ যাই বাইতুল্লাহর সম্মানে। কন্যা সন্তানদের জবাই করে, বাবা হইয়া হত্যা করে। আর নবী কয় দেখ আমি 4 কন্যার বাবা, আমার কোনো ছেলে নেই। এত বড় নবী, মক্কার বেঈমানেরা কয় মুহাম্মদের বংশ শেষ। কেন? মুহাম্মদ মইরা গেলে ছেলে নাই, বংশ রক্ষা করবে কে? নবীর মনটা একটু কষ্ট আসছে। আল্লাহ কয় নবী কষ্ট পাবেন না। ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আপনাকে কাউসার দান করলাম। এই কাউসার দিয়ে আপনার সম্মান দুনিয়াতে কিয়ামত পর্যন্ত শুধু না, কিয়ামতের দিনও কাউসারের দ্বারা আপনার সম্মান উঁচু থাকবে। কাউসারের অনেক অর্থের এক অর্থ হলো
রুহানি সন্তান। নবীর যদিও জন্মগত কোনো ছেলে নাই, কিন্তু এখনো ১৫০০ বছর পর এই জমিনে কোটি 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 মুসলমান নবীর রুহানি সন্তান আছে। নবীর বিরুদ্ধে কথা বললে জীবন দিয়া প্রতিবাদ করবে। ইমামুল আউয়ালিনাল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন। ও আল্লাহর বান্দারা, ও বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের আম্মা জানেরা, আল্লাহর নবী আপনাদের মর্যাদা কি পরিমাণ বাড়ায় দিলেন। দুনিয়ার কোনো ব্যক্তি, কোনো নেতা, কোনো ধর্ম, কোনো সংবিধান নারীদের সম্মান বাড়াতে পারে নাই। বাড়িয়েছে আল্লাহ কোরআনের সংবিধান দিয়া, আমার নবীর মাধ্যমে। বর্তমান দুনিয়াতে যারা নিজেদের থেকে নারীকে একটু সম্মান দিতে চায় কোরআন বাদ দিয়া, এদের দ্বারা নারীর সম্মান হয় না, বরং নারীরা পদে পদে হয় অপমান। সম্মান হয় না, অপমান। অপমান। নারী কেন কাজ করবে পুরুষের মতো? রৌদ্রের মধ্যে কষ্ট কেন করবে? ইসলাম কি বলে? নারী যদি ঘরের মধ্যে থাকে, বেতন ঠিক মতো সরকার দিয়া দাও। প্রতিবন্ধী থাকলে কোনো কাজ নাই, ও ঘরে থাকবে, সরকারি কোষাগার থেকে বেতন দিয়া দাও। নারী কোনো কষ্ট করতে পারবে না, ও তো জন্মগতভাবেই কষ্ট করে। জীবনভর বাবার অন্তরালে থাইকা জীবনভর কষ্ট করলো, স্বামীর ঘরে আইসা সন্তান নিয়ে কতটা কষ্ট করলো, এই কষ্ট সারা দুনিয়ার কষ্টের সমতুল্য হবে না। সংসার ঠিক রাখা, বাচ্চা কান্না করে এটা ঠিক রাখা, রাতে আরামে ঘুমাইতে পারে না, খানা খাইতে পারে না, সবগুলো মেনটেন করে এই নারী। আল্লাহ এত সম্মানী নবীর মাধ্যমে দিয়েছেন। বিধবা নারীর সম্মান ইসলাম দিয়েছে, কন্যার সম্মান ইসলাম দিয়েছে। পৃথিবীর কেউ দেয় না, আল্লাহর কসম। যারা বলে ইসলাম দেয় না নারীর অধিকার, এরা ইসলামের দুশ্মন, মানবতার দুশ্মন, নারীদের চূড়ান্ত দুশ্মন। নারীর অধিকার নিয়ে স্লোগান দেয় রাস্তায়, ইসলাম নারীর অধিকার দেয় না। আফসোস। অথচ নারীর মর্যাদা ইসলাম কতটা দিয়েছে এর কোনো সীমানা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কার এই চূড়ান্ত খারাপ চরিত্রের মানুষের মাঝে রহমতের নবীকে পাঠাইলেন। উত্তম আদর্শ নিয়া নবীজি আসছেন, মক্কার মধ্যে পরিবর্তন শুরু হয়ে গেছে। রহমতের নবী, কাউকে গালি দেন না, কেমন আদর্শ! এরে নবীর আশিক, রহমতের নবীর 63 বছর হায়াত, বিন্দু থেকে বিন্দু জীবনে একবারের জন্য কাউকে গালি দেন নাই। দিবে দূরের কথা, কারো গালির জবাবও নবী দেন নাই। আরো আশ্চর্য কথা শুনে যাও ও নবীর আশিকেরা, আমার নবী 63 বছর হায়াতে কোনোদিন চোখ গরম করে কারো দিকে তাকান নাই। চোখ গরম করে তাকান নাই। কেমন মায়ার নবী! সামনে দাঁড়াইয়া ইহুদি নবীরে গালি দেয়, হুদা খামাকা। আবু বকর দাঁড়ানো, মেজাজ গরম হয়ে যাইতেছি। নবী বলে জবাব দিও না। ইহুদি এক চাটিয়া নবীরে গালি দেয়, নবী চুপচাপ বসে আছেন। এবার নবী কিছুক্ষণ পরে দেখে আবু বকর সইতে পারে না, দাঁড়াইয়া জবাব দেওয়া শুরু করলো। নবীর মনটা বেজার হয়ে গেল। ইহুদি চলে গেল। ইয়া রাসূলুল্লাহ, আপনি মনটা বেজার করলেন, আমি দাঁড়ানোর কারণে, কারণটা কি? বলে আবু বকর, যখন ইহুদি আমাকে এক চাটিয়া গালি দেয়, তুমি আমি বসেছিলাম, আল্লাহ এক ফেরেশতা পাঠায় দিছে আমার পক্ষ থেকে জবাব দেওয়ার জন্য, রহমতের ফেরেশতা। তুমি যখন জবাবের জন্য দাঁড়াইছো, রহমতের ফেরেশতা চলে গেছে। মনটা বড় বেজার। নিজের হাতে বিচার না নিয়া আল্লাহর হাতে ছেড়ে দাও, বিচার বড় কঠিন। আমরা তো আল্লাহর হাতে দিতে চাই না, নিজের হাতে নিতে চাই। আল্লাহ হেদায়েত দান করুন। মায়ার নবী, কেমন মায়ার নবী! আমার নবী আমাদের গর্ব। এই নবীর উম্মত হওয়ার জন্য কত নবীদের আক্ষেপ ছিল, আর আল্লাহ আমাদেরকে দয়া কইরা ওই নবীর উম্মত বানাইছেন। আমাদের দাম কত? নবী বলেন, আমি মুহাম্মদ জান্নাতে ঢুকবো আর আমার উম্মত আগে ঢুকবে, অন্য কোন উম্মত ঢুকার পারমিশন নাই জান্নাতে।
কিন্তু আমরা সেই উম্মত হতে পারলাম? আমি একটু আগেই কিন্তু বলেছিলাম, আমি হুজুর হতে বলি নাই, আপনার মতো জেনারেল লাইনের ছাত্র, স্কুলে পড়ে, কলেজে পড়ে। যুবক, তোমার চেহারার দিকে তাকাইলে কলিজা ঠান্ডা হবে। তুমি দেশ পরিচালনা করবা, তোমার আদর্শ দিয়ে সমাজকে উজ্জ্বল করবা। তোমার চেহারার দিকে তাকাইলে নূর নাই কেন? তোমার জবানের ব্যবহারে মোহাব্বত নাই কেন? সারা রাত মোবাইল চালায়া চরিত্রকে ধ্বংস করেছে। মা বাবার সাথেও ব্যবহার ভালো করো না, ভাইয়ের সাথে ভালো না, বোনের সাথে ভালো না, সারা দিন রাত্র মোবাইল মোবাইল মোবাইল। চেহারাটাও নষ্ট, চরিত্রটাও নষ্ট। অথচ তোমার মতো যুবক আজকে দেখো, সমন্বয়কদের যুবকদের কত সুনাম সারা দেশের মধ্যে, সারা দুনিয়ার ভেতর। চরিত্র যদি খারাপ হইতো কেউ তাদের নাম নিত না। তুমি ডাক্তার হও, আল্লাহ কবুল করুন, আমি কলিজা দিয়ে দোয়া করি। ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, বৈজ্ঞানিক হও, দার্শনিক হও, বেয়াদব হইও না। তোমার ব্যবহারে যেন কোনোদিন আলেম কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন মা বাবা কখনো কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন কখনো কোনো শিক্ষকরা কষ্ট না পায়। কারণ তুমি যদি সম্মানের জীবন চাও, ডাক্তার হইয়াও সম্ভব, তবে চরিত্র ঠিক রাখো, আদব নিয়ে চলো, আল্লাহর হুকুম নবীর তরিকায় 5 ওয়াক্ত নামাজ পড়ো। তোমার মতো যুবক 5 ওয়াক্ত নামাজ পড়ে স্কুল কলেজে পড়ে আছে না নাই? সত্য বলো। তোমাকে তুমি প্রশ্ন করো, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়া যদি নামাজ পড়ে, তুমি কেন পারবা না? নিজের মনটারে একটু প্রশ্ন করো রে বাবা। আমি তোমাকে এতক্ষণ বয়ান করে শুনাইলাম, একবারও কিন্তু বলি নাই স্কুল ছেড়ে দাও, মাদ্রাসায় চলে আসো, একবারও বলি নাই। বরং তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, বাধা নাই। তবে অনুরোধ করে বলবো, তোমার মতো যুবক 5 ওয়াক্ত নামাজ পড়ে র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, অভাব নাই। তুমি নিজেকে প্রশ্ন করো, তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো ব্যবসায়ী বাবা আজকে কোটি টাকার মালিক, ব্যবসা করে, 1 টাকাও হারাম খায় না। সত্য কথার সাক্ষীটা দেন, আছে না নাই? বলেন, আপনি কেন পারেন না? আপনি কেন হারাম টাকায় ব্যবসা করেন? আর ওই টাকাগুলো আবার ছেলে মেয়েকে খাওয়াইয়া আপনার সন্তানের রক্তটা কেন নাপাক করেন? আপনি নিজে হারাম খাইয়া নিজের রক্ত নাপাক কইরা কবরে যায় পিঠা খাবেন, আপনার বিষয়। কিন্তু নাবালেগ বাচ্চার তো কোনো অপরাধ নাই, ওই বাচ্চাটারে সুদের টাকা খাওয়াইয়া কেন রক্ত নাপাক করো? তোমার মতো বাপ নামের অযোগ্য বাপ দুনিয়ায় কেউ নাই। নাবালেগ বাচ্চার কোনো দোষ আছে? সুদের টাকা বাচ্চাকে খাওয়াও কেন? ঘরের মায়ের কোনো দোষ আছে? মাকে কেন তুমি নাপাক টাকা খাওয়াইয়া রক্ত নাপাক করতেছো? মায়ের রক্ত তো পবিত্র, সন্তানের রক্ত তো পবিত্র। তুমি খাইয়া মরো, তোমার জিহ্বা দিয়া তুমি জেনে শুনে খাইয়া মরো। সন্তান নাবালেগ, ওর রক্ত পবিত্র, ওকে কেন হারাম টাকা খাওয়াও? আল্লাহর কাছে কি জবাব দিবা? শান্তি দুনিয়াও নাই, পরকালেও নাই। লাশটা পর্যন্ত কবরে রাখতে পারে না, কিস্তি আদায়ের জন্য লোকেরা এসে দাঁড়ায়, কয় কিস্তি দাও, এরপরে লাশ কবরে নাও। কি মিথ্যা বলছি? হ্যাঁ? আর লজ্জা কবে হবে? প্রয়োজনে না খাইয়া মরো, তারপর হারাম খাইও না রে মুমিন। সন্তানটাকে হারাম খাওয়াইয়া রক্তটারে নাপাক করিও না রে বাবা। করোনার ভেতরে কত বড় বড় টাকাওয়ালারা মাটির সাথে মিশে গেছে, কিন্তু একজন টুপিওয়ালাও না খাইয়া কারো কাছে ভিক্ষার হাত বিছায় নাই। আপনি তো ট্রিপল মাস্ক লাগাইছেন, করোনা। হ্যাঁ, বাবায় মারা গেছে করোনায়, খেয়াল করেন। বলবো না মোনাজাত দিব? বাবায় মারা গেছে করোনায়, ছেলে কয়, টাকাওয়ালা ছেলে, শিক্ষিত, এলাকার গরিব লোকের টাকা দিয়ে কয় লাশটারে টান দিয়ে রাস্তায় ফেলে রাখ। রাস্তায় ফেলে দিছে, জানালা লক করে দিছে। বাবার লাশটা কুত্তায় খাইলো নাকি জানাজা হলো, সন্তানের খবর নিল না। এই সোনার বাংলাদেশে ইতিহাস ভুলে যাইও না রে মুমিন।
শত শত করোনার লাশ আমার দেশের পুলিশ ভাইরা আর আমার ওলামায়ে কেরাম টুপিওয়ালারা কাঁধের মধ্যে নিয়ে গোসল করাইয়া কাফন ভরাইয়া এরপরে জানাজা পড়ায় কবরে রাখছে। একজন হুজুরেও করোনায় মরে না। আর তুমি 3টা মাস্ক লাগাইছো, ট্রিপল মাস্ক। মাস্কে কি মরণ থেকে বাঁচাইতে পারে? যমুনা গ্রুপের মালিকের ধরছে করোনায়, ঠাইসে ধরছে। এত মাস্ক, হাতের মধ্যে গ্লোভস লাগানো, হাজার হাজার কোটি টাকার মালিক তাড়াতাড়ি আমাকে স্পেশাল ফ্লাইটে সিঙ্গাপুরে নাও। ও ডাক্তারেরা কত হাজার কোটি টাকা চাও, আমার প্রাণটা ভিক্ষা দাও, পারছে? মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলা রে আর জমে না। ও যুবক বাবা, এখনো সময় আছে, তওবা করে নাও, মনটারে বুঝাও রে বাবা। তোমার মতো কত যুবক স্কুলে পড়িয়াও নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারবা না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, একবারও নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক আজকে চাকরি করে, ব্যবসা করে, নামাজ বাদ দেয় না, তুমি কেন পারবা না? তোমার মতো কত যুবক নদীর মধ্যে মাছ ধরে, তারপরও নামাজ ছাড়ে না, আসেনি? তুমি কেন পারবা না রে বাবা? এখনো তওবা করে নাও। আসলে কি কোরআন হাদিস মিথ্যা মনে করছো না? একটা প্রমাণ দাও, যদি কোরআনে ভুল আছে একটা প্রমাণ দিতে পারো, এখন দাড়িটা কেটে ফেলবো, কোরআন শরীফ জ্বালায় দিব, কারণ ভুল কোরআন আমরা কখনো মানি না। আর যদি বলো না কোরআন সত্য, তাহলে আমি তোমাকে বলবো রে বাবা, তোমার বুদ্ধি আছে আমার নাই, বিষয়টা এমন না। টুপি মাথায় দিলে মাথা গরম লাগে, তোমার থেকে কম বুঝি না, এরপরও কেন টুপি ফালাই না? লম্বা জামাটা পরার কারণে শরীরটা গরম লাগে, তোমার থেকে কম বুঝি না, এরপরও কেন জামা ফালাই না? দাড়ি রাখলে যৌবনের ভাব চলে যায়, এটা বুঝার পরেও কেন দাড়ি কাটলাম না, ছাড়লাম না? এর একমাত্র কারণ আল্লাহর কোরআন সত্য, কোরআনটা পড়লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের বানায় বয়ান দিয়া কয়, আমি জান্নাত বানাইছি, আমি জাহান্নাম বানাইছি। এই জান্নাতেও কিছু মানুষ যাবে, জাহান্নামেও কিছু মানুষ যাবে। কারা যাবে আল্লাহ তাও বলেছেন। এই যুবকেরা বলো, কোরআনের মধ্যে জান্নাতের বয়ান আছে, জাহান্নামের বয়ান আছে, এগুলো মিথ্যা। জান্নাতে কারা যাবে, জাহান্নামে কারা যাবে, আল্লাহ স্পষ্ট কোরআন শরীফে তাও বলেছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালা যারা তারা জান্নাতের পথিক, যারা গুনাহ করবে তারা জাহান্নামের পথিক। জান্নাতটা কেমন আরামের ঘর আল্লাহ কোরআনে তাও বিস্তারিত বয়ান করেছেন। এমন জান্নাত আল্লাহ দিবেন যেখানে কোনো অসুস্থতা নাই, যেখানে যুবক হইয়া ডুববে কোনোদিন বুড়া হবে না, জান্নাতীদের দাড়ি কখনো উঠবে না, জান্নাতীরা কখনো কালো হবে না, জান্নাতীদের কখনো বাথরুমের ব্যাগ হবে না, জান্নাতীরা এত আরামে থাকবে যেখানে কোনো অশান্তি নাই। আর যারা গুনাহগার জাহান্নামে যাবে, জাহান্নামটা কেমন আল্লাহ পাক তাও কোরআনে বয়ান করেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা। নামাজ ছাড়িয়া দেওয়া গুনার কাজ, বেপরদায় যার সাথে দেখা দেওয়া জায়েজ নাই তারে দেখা কবিরা গুনাহ, গুনাহের কাজ। একটা কবিরা গুনার নিম্ন শাস্তি ৭০০০ বছর জাহান্নামের আগুন। মিথ্যা বলা গুনাহ, কারো হক নষ্ট করা গুনাহ, গালি দেওয়া গুনাহ, সুদ খাওয়া গুনাহ, চুরি করা গুনাহ, ডাকাতি করা গুনাহ, ভাইয়ের হক নষ্ট করা গুনাহ, বাবার সাথে বেয়াদবি করা গুনাহ, মায়ের হক নষ্ট করা গুনাহ। এই যে গুনাহ করতেছো ও আল্লাহর বান্দারা, তওবা না করিয়া যদি মরণের বিছানায় পড়িয়া যাও,
আমার আল্লাহর নবীকে আল্লাহ জানায় দিলেন, ও নবী বলে দেন কিয়ামতের ময়দানে চূড়ান্ত বিচারের কাঠগড়ায় দাঁড়াবে, জাহান্নামের হ্যান্ডকাপীদের হাতে পায়ে শিকল লাগানো হবে, ওই জাহান্নামের আগুন দিয়ে শরীরটাকে ঝাঁঝরা করে দেওয়া হবে। দুনিয়ার আগুন থেকে জাহান্নামের আগুন বড় মারাত্মক ভয়ঙ্কর আগুন হবে। দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জ্বলে পা জ্বলে না, জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর শরীরের যে কোনো জায়গায় লাগা মাত্র কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে। আমার আম্মা জান নবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করেন, আর নবীকে দেখে নবী তার রুমের মধ্যে বসে কান্না করেন। ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদেন কেন? নবী বলেন, আয়েশা হাসরের ময়দানে কঠিন সময় আমার উম্মতের কি উপায় হবে এই চিন্তা আমি কান্না করি। কঠিন অবস্থা হবে হাসরের ময়দানে, যেদিন নবীরা পর্যন্ত কান্নায় বিভোর হয়ে যাবে, সূর্যের গরমে জমিনটা তামা হয়ে যাবে, ওদিকে জাহান্নামের আগুনের আওয়াজ, অন্যদিকে আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এমন অবস্থা হবে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে, নবীরা পর্যন্ত কান্না করবেন, উম্মতেরা পাগলের মতো দৌড়াবে, ঈসা নবীর কাছে যাবে, মুসা নবীর কাছে যাবে সুপারিশের জন্য, আদম নবীর কাছে যাবে, নূহ নবীর কাছে যাবে, কেউ সুপারিশ করবে না। সর্বশেষ আমি মুহাম্মদের কাছে আসবে, দেখবে উম্মতেরা। আম্মাজান বলে, নবী যেই কিয়ামতের ময়দানে মুসা নবী কাঁদবেন, যেই হাসরের ভয়ঙ্কর দিন ঈসা নবী কান্নায় বিভোর হয়ে যাবে, ওই সময় উম্মতেরা পাগল হইয়া আপনারে তালাশ করিয়া কোথায় পাবে? নবী বলেন, ও আয়েশা আমি আমার মালিকের দরবারে মাকামে মাহমুদে সিজদায় পড়ে কাঁদব। ঈসা নবী কাঁদবেন নিজের জন্য, মুসা নবী কান্না করবেন নিজের জন্য, ঈসা নবী কাঁদবেন, ইব্রাহিম নবী কান্না করবেন নিজের হেফাজতের জন্য, আর আমি দয়ার নবী আমার মাওলার দরবারে কান্না করব, একবারও আমার জন্য কাঁদবো না, আমি বারবার কান্না করব আর বলবো, আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়, আমার উম্মত জাহান্নামে গেলে আমি মুহাম্মদ সহ্য করতে পারবো না। আমার আল্লাহ আমার কান্না দেখিয়া বলবেন, নবী আপনি মাথা উঁচু করেন, আপনি কাঁদবেন না, আপনি বেছে বেছে আপনার উম্মতগুলো ধরিয়া জান্নাতের দিকে নিয়ে যান। আম্মা জান আয়েশা বলেন, তখন আপনি কি করবেন? নবী বলেন, ও আয়েশা আমার মনটা খুশিতে ভরিয়া যাবে, আমি আমার উম্মতগুলোরে ধরিয়া ধরিয়া জান্নাতের রাস্তায় নিয়ে হাজির হয়ে যাব। আম্মা জান বলেন, ইয়া রাসূলুল্লাহ হাসরের ময়দানে কোটি কোটি মানুষের ভিতরে উম্মত চিনবেন কি করে? নবী বলেন, ও আয়েশা আমার উম্মতের মধ্যে যারা 5 ওয়াক্ত নামাজে ওযু বানাইয়া নামাজ আদায় করবে, কিয়ামতের ময়দানে ওযুর জায়গাগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে, আমি নবী দেখিয়া ধরিয়া ধরিয়া বলবো, আয় ও আমার আদরের উম্মতের আয়, আমি নবী তোদের ডানিয়া জান্নাতে যাব না। ও দাড়ি কামানেওয়ালারা, যুবক, ও বেপরদাওয়ালা মা বোনেরা, আমার মাওলার কোরআন মিথ্যা মনে করিও না, তওবা করে নাও, চোখের পানি ছেড়ে আমার আল্লাহরে মনে মনে ডাকো, হে মালিক। এই ময়দানে মনে হয় আমার মতো গুনাহগার আর কেউ নাই, জীবনে কত নামাজ ছাড়লাম, কত বেপরদায় চললাম, হাতের দ্বারা কত গুনাহ করলাম, মা বাবা জানে না, আল্লাহ জানেন, জবানের দ্বারা কত গুনাহ করেছি আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। ও দয়ার মালিক
এই চোখের দ্বারা কত গুনাহ করেছি, জবানের দ্বারা কত গুনাহ করেছি, হাতের দ্বারা গুনাহ করেছি। ও যুবক, দুই ফোঁটা চোখের পানি ছেড়ে একটু তওবা করো, আর মা বাবারে কাঁদাইও না। মনে মনে আমার আল্লাহকে বলো, আল্লাহ আর জাহান্নামের পথে চলবো না, গুনাহ করব না, মা বাবারে কষ্ট দিব না, আলেমের বিরোধিতা করব না, নবীর বিরুদ্ধে যাব না, সুন্নাত অনুযায়ী চলবো, আর কোনোদিন নামাজ ছাড়বো না, আর কোনোদিন দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। যদি তওবা করার নিয়ত হয়েই থাকে রে বাবা, চোখে যদি পানি এসে দিলটা নরম হয়, সবার কপালে তওবা নসিব হবে না। আমার নবীর মতো ব্যক্তিকে দেখিয়া বয়ান শুনিয়া আবু জাহাল কালেমা পড়ে নাই, আর ওমরের মতো বান্দা নবীকে জবাই করতে আসিয়াও কালেমা পড়ে ফেললো। জানি না কার কপালটা আবু জাহালের মতো খারাপ, আর কার কপালটা ওমরের মতো ভালো। যদি কপাল ভালো হইয়া থাকে, জীবনে কত নামাজ ছাড়লা, বেপরদায় চললা, মোবাইলে কত সময় নষ্ট করলা। এখনো যদি ভালো চাও তওবা করো, স্কুলে পড়ি, কলেজে পড়ি, যেখানেই থাকি আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর সুন্নাত অনুযায়ী চলবো। তওবা করার মতো যদি খাঁটি কারো নিয়ত অন্তরে থাকে, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করিয়া নেন। আয় আল্লাহ, আমরা নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না। ও আল্লাহ, তাকে দেখেন আমার কোন যুবকের হাত দুইটা উঁচু করে ফেলেছে। পর্দার আড়ালের কোন মা বোনেরা যেন উঁচু হাত দিয়ে তওবা করতেছে। ও আল্লাহ, তারা তওবা করতেছে আর নামাজ ছাড়বে না, বেপরদায় চলবে না, মা বাবারে কষ্ট দিবেন, ওলামায়ে কেরামের বিরুদ্ধে যাবে না, নবীর সুন্নাত অনুযায়ী চলবে। আমাদের তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার মতো আমাদের তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. ও দয়ার মালিক, গভীর রাত কুদরতের নজর দিয়ে তাকায় দেখেন, ওলামায়ে কেরাম মুরব্বীরা হাত তুলেছেন, কত সাদা দাড়িওয়ালা, কত হাজী সাহেবরা হাত তুলেছে, পর্দার আড়ালের কত মা বোনেরা হাত তুলেছেন, আমার কলিজার কত যুবক, কত ছাত্র ভাইরা হাত তুলেছেন। রে আল্লাহ, আমরা সবাই গুনাহগার, জাহান্নামের আসামি। তওবার নিয়তে হাত তুলেছি, আর গুনাহ করব না, বেপরদায় চলবো না, আর নামাজ ছাড়বো না, মা বাবার অবাধ্য হব না, নবীর তরিকা মেনে চলবো, উলামায়ে আহলে হকের পরামর্শে চলবো। মেহেরবানি করে আমাদের তওবা কবুল করে নেন আল্লাহ। জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, এই ময়দানের সবাইকে কবুল করে নেন, মাহফিল কমিটিকে কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন। আয় আল্লাহ, মা বোনদের আবেদা পর্দানিশী বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, মুসলমান ইসলামের হেফাজতের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ,
মেহেরবানি করে পরস্পরে হিংসা দূর করে মহব্বত বাড়ায় দেন। আয় আল্লাহ, অভাবীদের অভাব দূর করে দেন, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন, কামাই রুজি ব্যবসায় চাকরিতে বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ, আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানায় দেন, লেখাপড়া পরীক্ষার্থী যারা কামিয়াবি দান করেন, নামাজি বানায় দেন, সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের সবাইকে দিনের খাদেম বানায় দেন, মা বোনদের পর্দাওয়ালা বানায় দেন। আয় আল্লাহ, সবার জিন্দেগি শান্তির জিন্দেগি বানায় দেন, ওলামায়ে আহলে হকের কবুল করে নেন।